নমস্কার, আমি ডক্টর রিনিতা মজুমদার বলছি। এটা আমি আজকে ডিসকাস করব মেয়েদের কি করে তাদের আইডেন্টিটি, তাদের যে অহং, তাদের যে সেন্স অফ আমি, এটা কি করে ডেভেলপ করে। এটা একটু অন্যরকম আবার এখন সাইকি মানে মন, এখানেও লাবিডো আছে। লাবিডো মানে ওই সাইকিক্যাল এনার্জি বা মানসিক শক্তি। এখানে ওরাল স্টেজে তার মেন ইন্টারেস্ট কিন্তু সাইকি মানে চোষা, সে চুষছে, সেই থেকেই সে আনন্দ পাচ্ছে। হ্যাঁ, এবং প্রথম স্টেজে সবাই বাইসেক্সুয়াল, দ্বিলিঙ্গ বাচ্চা, ছেলে বাচ্চা। সে তার মা ফ্যালিক মাদারকে বাসনা করছে এবং সে চুষছে, সেখান থেকে তার এনার্জি হয়। এখানে কোনো লিঙ্গর কোনো এই ওই আদার নেই, কোনো ডিভিশন নেই, এখানে সব এক। তার সেকেন্ড স্টেজটা হচ্ছে এনার স্টেজ, গুহ্যদ্বারের মধ্যে যে প্লেজারটা আছে সে শিখছে। আমি এই কথাও বলেছিলাম আগে যে এখানে একটা প্রহিবিশন হয়, যখন উইনিং হয়, যখন সে ছেড়ে দেয় তখন আর দুধ খেতে পারে না। সেই প্রহিবিশনে সে বুঝতে পারে যে আর আমি দুধ পাবো না, বছর 1-2 বছরে, তারও আগে হতে পারে। এখানেও তার একটা প্রহিবিশন হয় যে যেখানে সেখানে তুমি পটি করতে পারবে না। এই প্রহিবিশন গুলো বাইরে থেকে আছে। প্রহিবিশন মানে বাধা একটা। এই স্টেজে গিয়ে লিঙ্গর যে ডিভিশনটা, এই ছেলে মেয়েটা কি করে হয়, ক্যাস্ট্রেশন কমপ্লেক্স আছে। এটা নিয়ে একটা প্রবলেম আছে ফ্রয়েডের থিওরিতে, পরে সেটা বলবো। ক্যাস্ট্রেশন কমপ্লেক্স, ছেলেরা কি করে, সে দেখে যে আমার যে লিঙ্গটা দিয়ে আমি এত আনন্দ, এত প্লেজার, মাস্টারবেশন পাচ্ছি এবং আমি ফ্যান্টাসাইজ করছি, সেটা নিয়ে আমি ফ্যালিক মাদারের কল্পনা করছি। বাচ্চা মেয়েটাও সেই ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের মধ্যে দিয়ে যায়, কিন্তু অন্যরকম ভাবে। সেই দেখে তার লিঙ্গটাই নেই, তার একটা ছোট্ট লিঙ্গ আছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, ফ্রয়েডের থিওরিতে কোন মেল বা ফিমেল কিরকম, মেল ফিমেল এটা নেই ফ্রয়েডের থিওরিতে। যেটা আছে হচ্ছে মেল আর নট মেল, পুরুষ এবং না পুরুষ, পুরুষ নারী এরকম নেই, পুরুষ আর না পুরুষ। যার ওই লিঙ্গটা নেই, যে লিঙ্গ থেকে আমরা ঘষে আনন্দ পাচ্ছি, তখন কি হয়, সেভাবে কেন আমার নেই, তার একটা ছোট্ট আছে ওরকম দেখতে, কিন্তু সেটা দিয়ে সেরকম প্লেজার হয়। তখন তার মনে হয় যে আমার ছিল, এখন হারিয়ে গেছে। ফ্রয়েড এটা দুভাবে ব্যাখ্যা করেছে। একটা হচ্ছে যে মেয়েটার মনে হয়, এটা কিন্তু সত্যি না, ফ্রয়েড বলছে মেয়েটির মনে হয় যে আমি এমন কিছু অপরাধ করেছি যে আমার বাবা, ফাদার, এটা গড হতে পারে, আমাকে পানিশ করে আমারটা কেটে দিয়েছে। অথবা এটা হতে পারে যে, যেটাও সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়েছে, এটা এভলিউশনের ব্যাপার। এভলিউশনে একজনেরটা গ্রো করেছে, আমারটা ছোটই থেকে গেছে, গ্রো করে। যেমন শিরদাঁড়াটা কারোর কিছু ম্যামলের সোজা হয়, স্তন্যপায়ী কিছু সোজা হয়, সেরকম একটা গ্রো হয়। তখন তার কি হয়েছে, সেভাবে আমার তো হতে পারতো, আমি এটা লস করেছি, আমি এটা হারিয়ে ফেলেছি, এবং আমার নিজের দোষেই আমি এটা হারিয়েছি, কিছু এমন করেছি যেটা আমি হারিয়েছি। এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, ফ্রয়েড যদিও নিরীশ্বরবাদী এথিস্ট ছিলেন, কিন্তু এই যে লস, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাইবেলের গল্প, যে অ্যাডামের দোষ কোনো ছিল না, যে ফলটা হলো, তারা যে পাপের মধ্যে পড়লো, ইভের দোষে পুরোটা হচ্ছে। সে ভাবে যে আমি এমন কিছু, বাবার কোনো কমান্ড, এটাও খুব জুডেও খ্রিস্টান ট্রেডিশনে তো কমান্ড থাকে, এই কমান্ডটা আমি তার যে আজ্ঞা, সেটা আমি ভায়োলেট করে আমি হারিয়েছি, আমারটা কেটে দিয়েছে অলরেডি বাবা। ছেলেটার কি হয়, ছেলেটা ভাবি যে আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমাকে সাবধান করে দিয়েছে, যেরকম করবে না, ম্যাস্টারবেট করবে না, তাহলে আমি কেটে দেবো তোমার। মেয়েটা ভাবে অলরেডি আমি এমন কিছু করেছি যে জন্য আমারটা হারিয়েছি। তখন সে আরো একটা তার ক্যাস্ট্রেশন কমপ্লেক্স হয়, সেটা হচ্ছে সাইকিক্যাল। সে দেখে যে মা, যাকে আমি ফ্যালিক মাদার ভাবতাম, যে স্তন্যপান করে, যার ওই লিঙ্গটাও আছে, তার আসলে লিঙ্গটা নেই, এটা আমি ভুল ভাবতাম। তখন সে দেখে তার শরীর আর মার শরীর একরকম, তখন সে মাকে ঘৃণা করতে আরম্ভ করে। মেয়েদের সঙ্গে মেয়েদের যে সম্পর্কটা খারাপ, ফ্রয়েডের মতে, এটা তার বেসিস বা ফ্রয়েডের মতে, সবাই এটা মানে না, নারীবাদীরা তো মানে না। তো যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলবো। তখন সে বাবার কাছে যায়,
যে বাবাকে যদি আমি কোন রকম ভাবে খুশি করতে পারি তাহলে আমি সেই লিঙ্গটা যেটা আনন্দ বা প্লেজার পাবো সেই লিঙ্গটা আমি ফেরত পাবো। বাবা দেয় না, আবার সে মার কাছে আসে, মাও দেয় না, আবার সে বাবার কাছে করে করে তখন সে করে কি তার অরিজিনাল ডিজায়ার, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের থেরাপির জন্য, অরিজিনাল ডিজায়ার যেটা বা তার আদি বাসনা, আদি বাসনা হলো আমি সেই লিঙ্গটা পাবো, যে লিঙ্গটা আমার ভাইয়ের আছে সেই লিঙ্গটা আমি পাবো, তো ছিল আমাকে কেউ কেটে দিয়েছে, সেই লিঙ্গটা সে যখন দেখলো সে কিছুতেই পাবে না তখন সে কি করে সাবস্টিটিউট করে। আমাদের পুরো জীবনটাই কিন্তু একটা, যখন আমরা কিছু হারাই সেটাকে অন্য কিছু দিয়ে সাবস্টিটিউট করি, যখন একজন কাছের কেউ মরে যায় তখন আমরা অন্য কিছু দিয়ে সেই যে শূন্যতাটা হয় সেটা পূরণ করি, সে তখন সাবস্টিটিউট করে। ফ্রয়েডের মতে তার বেবি হলে সেই বেবিটাই তার লিঙ্গ, তার ফ্যালাসটাই হচ্ছে বেবিটা। সে যে নর্মাল মেয়ে সে তার অরিজিনাল যে ডিজায়ার বা আদি বাসনা, যে লিঙ্গের কাছে তার আদি বাসনা, সেটাকে সে ট্রান্সফর্ম করে বা সাবস্টিটিউট করে ফর আ বেবি। এটাই হচ্ছে নর্মাল ফেমিনিটি। এবং এখানে আরেকটা কথা আছে, সে যখন দেখলো যে তার সেই লিঙ্গটা নেই, শুধু ছোট্ট একটু ক্লিটোরাস পড়ে রয়েছে, তখন সে তার অর্গানও একটা নতুন অর্গান ডিসকভার করলো, সেটা হলো ভাজাইনা, এবং সেটা সে দেখে সেটা ব্লাড, পরে সে জানবে সেটার থেকে রক্ত বেরোয় ইত্যাদি, কিন্তু এখন সে তার অরিজিনাল ডিজায়ারটাকে কিন্তু চেপে দিবে। এখানেও রিপ্রেশন একটা কথা আছে, এটা খুব ইম্পর্টেন্ট হিস্টেরিয়া বোঝার জন্য। কি রিপ্রেস করলো? তার অরিজিনাল বাসনা, অরিজিনাল বাসনা